তাহলে আমাদের বাজেট কত করলাম? 25,000 টাকা। 25,000। আচ্ছা ঠিক আছে। তো 25,000-এর মধ্যে তোমার বন্ধু পাবে 10,000। তাহলে তোমার বন্ধুকে 10,000 টাকা আগে শোধ দিয়ে দিবা। যেটা নিয়েছো সেটা ফিডব্যাক দিয়ে দিবা। দিয়ে দিব? হ্যাঁ দিয়ে দিবা। আমরা দুজন 10,000-এর মধ্যে বাজার করব। শপিংটা আমাদের 10,000-এর মধ্যে, কমে কিন্তু বেশিতে না। ক্লিয়ার। ঠিক আছে, তাহলে বাকি থাকলো আরো 5,000 টাকা। এই 5,000 টাকা আমাদের গ্রামের, আমাদের আশেপাশে যারা গরিব আছে, অসহায় আছে, আমরা নতুন পোশাক পরি, আমরা ভালো ভালো খাবার খাই, আমরা কিন্তু চাইলেই কিন্তু আমরা এই নতুন নতুন পোশাক আর ভালো ভালো খাবার আমাদের বাসায় হয়, তাদের বাসায় কিন্তু হয় না। তাহলে আমরা যদি চাই, তাদেরকে এই 5,000-এর মধ্যেই কিন্তু বেশ কিছু পথ শিশুকে দিতে পারবো। আমাদের গ্রামের, আমাদের আশেপাশে যারা আছে গরিব দুঃখী, তাদেরকে দিতে পারবো। কি বুদ্ধিটা ঠিক আছে? অবশ্যই গুড আইডিয়া। হ্যাঁ, তাহলে আজকে আমাদের বাজেট অনলি 10,000। তোমার বন্ধুর পাওনা 10,000 শোধ, তাহলে ধার থাকছে না। আর বাকি 5,000 দিয়ে আশেপাশের যারা আছে তাদেরকে আর পথ শিশুদেরকে পোশাক কিনে দেবো। ঠিক আছে? আর কিছু সেমাই, চিনি যা লাগে আর কি, এগুলো একটা ছোট্ট করে লিস্ট করে এগুলো কিনে তাদেরকে দেবো। তারাও আনন্দে থাকবে, আমরাও আনন্দে থাকবো। ঈদটা আমরা সবাই মিলে ভাগাভাগি করে নেব। অবশ্যই। আর আসলে কি জানো, তোমার মতো লাইফ পার্টনার যার সাথে আসবে না, তার লাইফটাই সেটেল, আর কিচ্ছু লাগবে না। আসলে তাই আমরা নিজেদের কথা শুধু ভাবি, আমাদের পাশের বাসায় কি হলো সেটা আমরা কখনো ভাবি না। তাহলে চলো শপিং এ যাওয়া যাক। শপিং এ যাব, তাদের শপিং করব, আমাদেরটাও করব, আমরাও খুশি, তারাও খুশি। আমরা চাই আপনারাও ঠিক আমাদের মতোই ভেবে বাজারটা করেন।